বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই সুন্দর জুতাটা আমি কিভাবে রেডি করেছি। তো এটা আমি 1 মাসের বাচ্চার জন্য করেছি, একদম ছোট্ট জুতাটা। আপনাদের ভালো লাগলে আপনারা জুতাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো প্রথমে সোলটা রেডি করতে হবে, আর সোলটা আমি তৈরি করেছি বাটারিয়ান দিয়ে, বাটারিয়ান সুতা এটা। আর উপরে যে এই কালারটা কমলা কালার, এইটা হচ্ছে আমি মিল কটন নিয়েছি। যেহেতু আমার কালার ব্যাটারিয়ানের মধ্যে ছিল না, তো আমি মিল কটন করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েই জুতাটা করতে পারবেন। তো জুতার সোলটা 6 সেন্টিমিটার হয়েছে এটা। তো এটা হচ্ছে 1-2 মাসের বাচ্চারা ইজিলি এটা পরতে পারবে। আর যেহেতু সুতার, তো একটু বড় বাচ্চাও দেখেছে পায়ের মধ্যে দিলে পায়ে হয়ে যাবে। এত ছোট জুতা, আসলে এর থেকে ছোট জুতা মানে বানাতে অনেক টাফ, মানে কি বলবো, এত ছোট জুতা। এটা এমনিতে অনেক ছোট, আমার বানাতে মানে মনে হয় যেন ছোট জুতা যত ছোট হয় তত বানাতে কষ্ট হয়। তো জুতাটা বানাতে আমার একটা সুইচ লাগবে, একটা বাটন লাগবে, একটা কেসি লাগবে। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে জুতাটা বানিয়ে নিতে পারেন। তো বাটারিয়ান সুতার জন্য আমি ব্যবহার করছি 2.5 মিলিমিটার ক্রোশেট হুক। আর এই সোলটা আমি বানিয়ে দেখাবো না, কারণ আমার আইডিতে অনেক মানে আমার চ্যানেলে অনেকগুলা ছোলের ভিডিও দেওয়া আছে অলরেডি, তো আপনারা পারবেন আশা করি। আমি একটু বলে দিচ্ছি তাও। এই যে এখানে আমি 12টা চেন নিয়েছি। 12টা চেন নেওয়ার পর এখানে হচ্ছে আমি এই যে এই প্রথম যে মানে চেনের মধ্যে যে এখানে করতে হয় না 5টা 6টা ডাবল ক্রোশেট করি আমরা, তো এখানে আমি 5টা হাফ ডাবল ক্রোশেট করেছি, এখানে 5টা হাফ ডাবল ক্রোশেট করেছি। আর এগুলা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট করা। তারপরে এই লাইনটা যেভাবে সেম করে, মানে আমরা যেভাবে ডাবল ক্রোশেট করে করে লাইনটা মানে লাইনগুলো করি সেম ভাবে, শুধু এখানে হাফ ডাবল ক্রোশেট করে করেছি আমি, যেহেতু বাচ্চাটা ছোট সেই জন্য। যদি বড় হতো তাহলে ডাবল ক্রোশেট করা যেত। আর অবশ্যই এটা ডাবল ক্রোশেট করে করলে কি হবে, একটু নরম হয়ে যাবে, কিন্তু সোলটা নরম হয়ে গেলে জুতাটা সুন্দর হয় না, এরকম শক্ত হয়ে থাকে না। দেখেন আমি ভিতরে কিছুই দেই নাই, বাট হচ্ছে জুতাটা কত সুন্দরভাবে শক্ত হয়ে আছে। সোলটা যত সুন্দর হবে তত হচ্ছে জুতাটা কিন্তু দেখতে ভালো হবে। তো আর এই যে 3টা লাইন হাফ ডাবল ক্রোশেট করে করার পর লাস্টের লাইনে আমি প্রত্যেকটা করে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো এখন আমি দেখিয়ে দিব এই ছোলের উপর থেকে আমি এই কাজটা কিভাবে করেছি। তো এই যে প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আমি যে কোনো একটা সাইড থেকে করতে পারি, তো আমি এখান থেকে করব, এই পাশ থেকে করতেছি, যে কোনো একটা চেনের ভিতর থেকে। এখানে যে আমরা এভাবে করে মানে কাজ করি, তো এভাবে করব না, এখন হচ্ছে একটা সোলে একটা চেনের ভিতর থেকে এভাবে সুতাটাকে মানে কাঁটাটাকে পরিয়ে নিয়ে সুতাটাকে টেনে নিব। আর এখানে সুতাটা আমি জয়েন করে নিব। করে নিয়ে দেখেন এটা হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা চেনের ভিতর একটা একটা, এটাও হাফ ডাবল এটাও হাফ ডাবল। তো এখন হচ্ছে আমি এখানে একটা চেন করলাম, আরেকটা চেন করে নিয়েছি, 2টা চেন। এই 2টা চেন করার পর প্রত্যেকটা চেনের এই একটা থেকেই কিন্তু এই প্রত্যেকটা উপরের চেনটা থেকে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর হাফ ডাবল ক্রোশেট তো কীভাবে করতে হয় সেটা জানে সবাই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটা লুপ ইয়ার্ন ওভার করে, তারপর হচ্ছে এভাবে একটা চেনের ভিতর থেকে দিয়ে আমি একটা সুতাটাকে টেনে আনবো, দেন এই 3টা লুপ দিয়ে সুতাটা টেনে বের করে নিব। তো এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব, প্রত্যেকটা ঘরে একটা একটা করে। কোনো ঘরেই 2টা করতে হবে না, বা এখন ক্লাস টেস্টিসও করতে হবে না, দ্বিতীয় লাইনে গিয়ে ক্লাস টেস্টিস করব। তো এই যে আমি প্রত্যেক ঘরে একটা একটা করে এখন ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানের এই 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করে দিব। দেওয়ার পর আমি আবার হচ্ছে 2টা চেন করব, আর এখান থেকে পরের যে ঘর আছে এখান থেকে এই যে এভাবে হাফ ডাবল, পরের ঘর থেকে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি এখন 24টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে আমি হাফ ডাবল ক্রোশেট করেছি 24টা। এখন হচ্ছে আমি ক্লাসটা করব, মানে 2 হাফ ডিসি টুগেদার করব। এখানে হচ্ছে আমি এই পরের ঘর থেকে এভাবে নিব, দেন হচ্ছে আবার একটা ইয়ার্ন ওভার করে তারপরের ঘর থেকে এভাবে করে আমি এখন 1টা 2টা 3টা 4টা 5টা লুপ হলো টোটাল, সবগুলা থেকে এভাবে সুতাটা টেনে বের করে নিব। তারপর আবারও সেম ভাবে পরের ঘরে 2টা ঘর মিলে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করে মানে 2টা হাফ ডাবল ক্রোশেট একসাথে করে করব 8 বার।
2, এটা দিয়ে 3, তারপর হচ্ছে এই যে এটা দিয়ে 4, তারপর 5, এটা দিয়ে 6, 7, আরেকবার 8। এই যে 8 বার সিঙ্গেল কি বলে হাফ ডাবল ক্রোশেট টুগেদার করার পর আমি বাকিগুলোতে একটা একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব। এখন এইভাবে মাপটা দিয়ে নিতে হবে যে আমি দেখব আমার এখানে যে আমি ক্লাসটা শুরু করেছি যেখান থেকে, মানে হাফ ডাবল ডিসি টুগেদার যেখান থেকে করেছি ওই পাশেও সেম ভাবে আছে কিনা। এই যে সেম জায়গাতেই আছে। তো বাকি ঘরগুলো আমি এখন হাফ ডাবল ক্রোশেট করে নিতে পারি একটা করে। যে এখন হচ্ছে আমি এখানের 1 2 এই 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করে দিব। তারপর আবার হচ্ছে 2টা চেন করে আমি ওই যে হাফ ডিসি টুগেদার করেছি ওইটার আগ পর্যন্ত, আগের ঘর পর্যন্ত আমি এভাবে হাফ ডিসি করে যাব, মানে হাফ ডাবল ক্রোশেট করে যাব। তো এই যে আমি হাফ ডাবল ক্রোশেট টুগেদারের আগের ঘর থেকে আমি এই যে এটা হলো আগের ঘর, তো এর আগের ঘর পর্যন্ত আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন হচ্ছে এই যে হাফ ডাবল ক্রোশেটের আগেরটা থেকে এভাবে নিব, দেন আবার ইয়ার্ন ওভার করে পরেরটা থেকে মানে আবার হাফ ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। এই এখন হচ্ছে এই যে এভাবে করে আমি ওই পাশে যেখান থেকে শেষ করেছি ওইটার পরের ঘর পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট টুগেদার করব। তো আমার এখন হচ্ছে 1 2 3, প্রথমে তো হয়েছিল 8টা, এখন হবে 3, এই যে 5টা ক্লাস টেস্টিস হলো 8টার উপরে। এরপর বাকি যে ঘরগুলো আছে না ওগুলাতে আমি এখন হাফ ডাবল ক্রোশেট করে দিব এভাবে। এরপর আমি এখানের এই 3 নাম্বার চেনের ভিতরে সুতাটাকে জয়েন করে দিব। এই যে এখন হচ্ছে আমি এখান থেকে সুতাটা কেটে নিব। এখন এই যে এইটা করতে হবে, তো আমি এখান থেকে করে নিব। তো আমি তার জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। আর এই যে এখান থেকে এই 1 2 3 4 এই 4টার ভিতর থেকে আমি ফিতাটা করব। এভাবে জয়েন করে নিলাম। তারপর একটা চেন করে পরের ঘর থেকে সিঙ্গেল ক্রোশেট করব। পরপর 3টা ঘর থেকে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে একটা চেন করে এই সেম ঘরে একটা করছি, পরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, আর এই যে এখানে একটা। এখন আমার টোটাল 2 4 5টা সিঙ্গেল ক্রোশেট হলো। তো এই যে এভাবে 5টা সিঙ্গেল ক্রোশেট করব আমি, আর একটা করে চেন নিব। আর এভাবে এই যে এই ঘরটাতে না করে এখান থেকে আমি 1
2 3 এই 4, এই টোটাল 5টা। এভাবে করে আমি বেশ কিছুটা লাইন বাড়িয়ে নিব। তো এই যে টোটাল আমি 1 2 3 4 5 6 7 এভাবে 7টা, দেখেন এরকম হয়েছে। তো 7টার মধ্যে 14টা সিঙ্গেল ক্রোশেট আছে। তো এটা করার পর আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নিলে এখানে হচ্ছে খাত থাকে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তো এভাবে আমি এখন এখানে সেলাই করে দিব। এটা এভাবে সেলাই করে দিব, এরকম করে ধরে। এই যে এভাবে করে সেলাই করে আমি সুতাটাকে কেটে নিব। এই যে এভাবে সেলাই করে নিব। তারপর হচ্ছে আমি বাটার ইয়ার্ন দিয়ে যে এই কালারটা দিয়ে করেছি, এই সেম কালারটা দিয়ে আমি পিছনের অংশটা এই যে এভাবে করে নিব। এই যে এখন দেখেন এইটা আমি এভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এটাও একটা ভাঁজ দিয়ে নিব। তারপর নিচের অংশটাকে এভাবে সমানভাবে রেখে আমি দেখব যে মানে কোন জায়গা থেকে করলে আমি সমান হবে। আমার দুইটা জুতা সমান করতে হবে। এটা যদি আকপেচ হয়ে যায় তো দেখতে তো ভালো লাগবে না, তাই না? তো সমান করার জন্য আমি এভাবে ভাঁজ করে ধরে এই যে এখানের এই চেনটা, এই যে এখানে চেন এই পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পর আমি এখানে গুনে নিব যে হচ্ছে এখানে কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা। তো আমি এখন 18টা হাফ ডাবল ক্রোশেট করব এখান থেকে। তো এদিকেও কিন্তু সমান হতে হবে। তো আমি এখন গুনে নিব যে এখানেও 18টা আছে কিনা। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে 18টা একদম সেম হয়েছে কিন্তু। তো আমি এখন একটা থেকে বের করে নিলাম কাটাটা। দেন হচ্ছে এই যে এখানে আমি একটা স্লিপ নট করে রেখেছি, এটা আমি সুতাটা এভাবে পরিয়ে নিচ্ছি এখন। তারপর 1 2 এভাবে সুতাটা পরিয়ে নেওয়ার পর 2টা চেন করলাম। আর এখন আমি প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব 18টা ঘরে, ঠিক আছে? টোটাল 18টা হাফ ডাবল ক্রোশেট হবে এই 2টা চেন সহ। তো 2 3 এভাবে করে আমি 18টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি 18টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে সেম ওই দিকটা আর এই দিকটা সমান হয়েছে। এখন হচ্ছে আমি এখানে একটা চেন করব, এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব। আর এই যে এই সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আর এখন প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আমি এই পর্যন্ত একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখেন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করেও কিন্তু লাইনটা কমপ্লিট করলাম। এখন এই যে এখানে আমি 2টা চেন করব আর পরের ঘরের ভিতর থেকে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো প্রত্যেকটা ঘরে এখন আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইনও কমপ্লিট করলাম একদম এই লাস্ট লাইন পর্যন্ত। এরপর হচ্ছে আবার একটা চেন করে, আচ্ছা আমি কিন্তু এখন হচ্ছে আমি সব সময় এই জুতার ফিতাটা করে দেখাই কিভাবে করতে হয় এই পাশে জুতাটা। তো আমি এখন ওই দিক থেকে ফিতাটা করে দেখাবো। আচ্ছা এদিক থেকে করেছি, তো এই ফিতাটা হচ্ছে এদিক থেকে করা, এদিক থেকে এদিকে আসবে। আর তাহলে এই ফিতাটা অবশ্যই এদিক থেকে ওদিকে করতে হবে। তার জন্য কি করব, আমি এখানে আমি চেন করে নিব আগে।
তো আমি ওইটাতে 18টা চেন করেছিলাম। এখানেও সেম 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এই যে 18টা চেন করে নিলাম। এখন হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এই প্রথম চেনটা স্কিপ করে পরের চেন থেকে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এই যে আমি ফিতাটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন বাকি যে ঘরগুলো আছে এগুলোর ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আমি এখন বাকি ঘরগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর লাস্টের লাইনটা বলতে এখানে কিন্তু করতে হয়, এই যে পরে যে একদম লাস্টে যে ডাবল হাফ ডাবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট থাকে এভাবে করে নিতে হয়, না হলে কিন্তু মানে সমান হয় না এটা। তো এরপর আমি সিঙ্গেল ক্রোশেট লাইন কমপ্লিট করে এখন দুইটা চেন করলাম। এখন হচ্ছে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এইখানে করব না, এই পরের চেনটা থেকে তারপর আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট করে নিব এভাবে। তো এখন হাফ ডাবল ক্রোশেট পুরাটা আমি এই ফিতা পর্যন্ত করে ফেলবো। তো আমি এদিক থেকে এই যে মানে এই ফিতার এখানে 1 2 3 4 5 6 7 7টা মানে এদিকে কিছুটা জায়গা বাকি রেখে 8 9 মানে এই যে ফিতা যেখান থেকে করেছি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা হাফ ডাবল ক্রোশেট করার পর আমি এখানে একটা চেন করব। আর বোতাম ঘর করার জন্য এখানে একটা চেন স্কিপ করে এখানে পরপর দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। অবশ্য দুইটা বোতাম ঘর করেছি ওইটাতে, তাই এটাতেও করছি, তবে দুইটা বোতাম ঘর না করলেও হবে। আর দুইটা করে দিয়েছি যাতে বাবুর পা যদি বেশি ছোট হয়, যেহেতু এক মাসের বাচ্চা, বেশি ছোট হলে তখন হচ্ছে এটাতে বোতামটা লাগাতে পারবে, আর একটু মানে যদি প্রবলেম না হয় তো এটাতেই পারবে। তো আরেকটা চেন করে নিচে থেকে একটা চেন স্কিপ করে আবার পরের যে 3টা চেন বাকি আছে এই 3টা চেনের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো মোট কথা হচ্ছে এই যে এইদিকে 3টা থাকবে, তারপর মানে গুনে নেবেন যে এদিকে 3টা অথবা এখানে 2টা রাখতে পারেন। আমি 3টা যেহেতু ওইটাতে রেখেছি এখন এটাতেও রাখতে হবে। তো এখানে 2টা হাফ ডাবল ক্রোশেট করতে পারেন বা এখান থেকে বোতাম ঘর করতে পারেন। তো এইভাবে বোতাম ঘর করে দিবেন। তারপর হচ্ছে আমার জুতাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সুতাটা কেটে নিব। আর এই যে এখন হচ্ছে এই ফিতাটাকে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, এই বেলটার ভিতর দিয়ে দিলাম। আর ফিতাটা একটু টেনে নিলাম, কারণ অনেক সময় কাজ করার সময় সুতাটা একটু দলা দলা হয়ে যায়। তো এই যে এখন হচ্ছে জুতার ফিতাটা লাগালেই জুতা কমপ্লিট হয়ে যাবে। এই জায়গাটা ভালো লাগছে না, তাই না? আমার মনে হচ্ছে ভালো লাগছে না। তো আমি ওয়েট কি করা যায় দেখি। এখানে সেম ওইটার মতো করতে চাইলে এই যে এখানের মতো করতে চাইলে এটা হচ্ছে আমি এখানে 2টা হাফ ডাবল ক্রোশেট করার পর 2টা চেন করতে হবে। 1 2 2টা চেন করে এই যে এখানটাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তাহলে আশা করি অনেকটা ওইটার মতোই হবে দেখতে। আসলে এক এক সময় এক এক দিক থেকে কাজ করার কারণে একটু ওরকম হয়। তো এই যে এভাবে চেন করে জয়েন করে দিন, তাহলে সুন্দর লাগবে দেখতে, ওইটা আমার ভালো লাগছে। তো এই যে এটা এদিকে কমপ্লিট করার পর আমি এখানে একটা বোতাম লাগিয়ে দিচ্ছি এটার মতো। সরি, এভাবে আমি বোতাম লাগিয়ে নিচ্ছি। অল্প সময়ের মধ্যেই কিন্তু জুতাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বেশিক্ষণ টাইম লাগে নাই। তো খুব কম সময়ের মধ্যে এই সুন্দর জুতাটা তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চেষ্টা করব নতুন নতুন এরকম আরো ভিডিও করে দেওয়ার জন্য।
আসলে সময় পাই না, যতটুকু সময় পাই চেষ্টা করি একটা একটা ভিডিও করার জন্য। আর এই যে এই সুতাগুলো আমি সুচ দিয়ে সেলাই করে দিব, এভাবে ধরে হাইট করে দিব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি, এখানের সুতাটা সেলাই করে দিয়েছি, আপনারা সেলাই করে দিন বা হাইট করে দিন। তারপর হচ্ছে বোতামটা আমি এভাবে পরিয়ে দিচ্ছি। তো এই যে জুতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো জুতাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আরো করে দিতে পারি আপনাদের জন্য। যারা নতুন আপুরা আছেন তারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন। আমি নিজেও মনে হয় নতুনের মতো একটা একটা অনেক কিছু শিখছি, সবকিছু যে পারি তাও না, ট্রাই করি আর কি। তো এই যে জুতোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই জুতাগুলো দেখেন কত সুন্দরভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, একদমই কিন্তু নরম হয়ে যায় না। তো এভাবে যদি পারফেক্টভাবে মানে করেন, যেভাবে আমি দেখেছি সেমভাবে করতে পারলে তাহলে কিন্তু এভাবেই থাকবে, এটা নরম বা ভেঙে যাবে না, বসে যাবে না। তো আপনারা চাইলে জুতোটা করে নিতে পারেন। আর এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।